আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? ভালো আছেন? দুপুরবেলা ভাবছি যে একটা লং ভিডিও বানাই ফেলি, খাইতে খাইতে একটা লং ভিডিও বানাই। এই দেখেন, মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম, সেই মিষ্টি কুমড়া ভাজি আছে। আর কালকে তো রান্না করলাম বাংলার ডাল, সে বাংলার ডাল আছে, ডাল দিয়ে খাচ্ছি। বুঝতে পারছেন? এখন কথার বিষয় আসছে যে ফেসবুকে আমরা কাজ করি। আসলে ফেসবুকে আমরা যতই ভাই বোন কাজ করি না, ফেসবুক ইউটিউব যেখানে কাজ করি না কেন, আসলে সবসময় জন্য অ্যাক্টিভিটি থাকতে হবে। অ্যাক্টিভিটি থেকে আপনার এতে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। আসলে পরিশ্রম না করলে আসলে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। কারণ ওই কোণে যে কারা কি কয়ে বেড়াচ্ছে, আসলে আমি ওই মানে উচিত কথা বলতে ভালোবাসি। আসলে সবসময় যদি উচিত কথা বলতে ভালোবাসি, মানুষের সামনে খারাপ হয়ে যায়। কারণ এখনের যুগে ভালো মানুষ আসলে ভালো কেউ আপনার চাবে না কোনো সময়ের জন্য। কারণ আপনার নিজস্ব লোক, আত্মীয় স্বজন আপনার কোনো সময়ের জন্য ভালো চাবে না যে এই একটা লোক ভালো হোক। কারণ আমি নিজে ভিডিও করি, আসলে আমি নিজেই ভিডিও করি, আমি তো জানি আসলে। কারণ আমি ভিডিও করি, আমি ভিডিও করলে কী হবে, আমার ভিডিও করলাম আমার গ্রামের লোক বা আমার কোনো আত্মীয় স্বজন এগুলো ভিডিও দেখে না। বুঝতে পারছেন? আমার নিজস্ব লোক এইসব ভিডিও কোনো সময়ের জন্য দেখে না আমার ভিডিও। কারণ আমি ভাইরাল হয়ে গেলে তো তাদের সমস্যা, বুঝতে পারছেন? আমি ভাইরাল হয়ে গেলে তাদের সমস্যা। কারণ আমার যদি কিছু হয় তাহলে তো বিপদ আসলে। কারণ এখন আসলে চাই না যে একটা ছেলে ভালো কাজ করুক বা একটা মেয়ে ভালো কাজ করতেছে, মানে একটু আমার যদি ইনকাম না থাকে তাহলে আমি কি করে আপনাদের সাহায্য করব? বা মানুষকে আল্লাহ পাক তো মানে বলতেছে ভালো কাজ করতে হবে, সবসময় জন্য ভালো কাজ করার চিন্তা ভাবনা করতে হবে। তো এখন আমার তো ইনকাম করা লাগবে। আমি যদি 5 টাকা ইনকাম করি, 1 টাকা মানুষকে দান করতে পারবো, এটা 100%। কারণ সবারই তো ফ্যামিলি লাগে, সবার ফ্যামিলি আছে, সব কিছু আছে, এটা তো আপনারা জানেন, বোঝেন আসলে। দুপুরবেলা খাচ্ছি আসলে, এই জন্যই কথাগুলো বলতেছি আপনাদের আসলে। বিসমিল্লাহ। যেমন আমরা সোশ্যাল মিডিয়ায় যারাই কাজ করি না কেন, স্বপ্নের জন্য আসলে চিন্তা ভাবনা করবো, অ্যাক্টিভিটি থাকে। আর আসলে ওই চ্যালেঞ্জগুলো পূরণ করার চেষ্টা করেন। আমার চ্যালেঞ্জ অরিজিনাল পূরণ হয়ে গেছে। শুধু ফুলের চ্যালেঞ্জ আমার পূরণ হয় না, ফুলের চ্যালেঞ্জের জন্য আমি কারো কাছে বলিও না যে আমাকে ফুল দাও, এ করো তা করো। কারণ আমাদের দেশের অনেক ভাই বেগার, আসলে ভাই বেগার বোন মন ইউরোপ কান্ট্রিতে তারা ফুল দিয়ে বেড়াচ্ছে, তারা তাবুত জায়গাতে ফুল দিয়ে বেড়ায়, কিন্তু দেশের লোকেরা তারা দেশের নতুন নতুন ইউজারদের তারা চেনে না, খুব সম্ভব তারা চেনে না। এবং তারা ফুল অন্য জায়গায় দিয়ে বেড়ায়, যেখানে আসলে ফুল আমাদের কিভাবে দেবে? কারণ কি, একজন লোকের যদি 5টা দিন ফুল দেওয়া হয়, সে যদি একদিন না দেয় তাহলে তো আর চাওয়া যায় না কারোর কাছে, কোনো সময়ের জন্য চাওয়া যায় না। আমাকে যদি একজন লোক যদি 5 দিন ফুল দেয়, তাহলে তো আমার তার একদিন দেওয়া লাগবে অবশ্যই, তার একটু ভালোবাসা দিতে হবে। না দিলে কিভাবে আমরা চাবো বলেন? কারণ আমাকে নিজের কাছে লজ্জা লাগবে। এই জন্যই নিজে স্টার সেন্টার না দিই, অন্য কাছে স্টার সেন্টার পাওয়া যায় না। ওই যে বললেন তো যে যে একজন স্টার সেন্টার কিভাবে পাচ্ছে, ওই যে কন্টেন্ট ক্রিয়েটার কিভাবে পায়, কিন্তু দেখেন যে তার স্বামী স্টার সেন্টার, তার স্বামী মানুষের ফুলের ভালোবাসা দিচ্ছে, সে নিজে ফুলের ভালোবাসা পাচ্ছে, ভিডিও সে করতেছে, কিন্তু তার স্বামীর একটা আইডিয়া আছে, সেখান থেকে ফুলের ভালোবাসা যাচ্ছে। মানে হাজব্যান্ড ওয়াইফই এই কাজই করতেছে, বুঝতে পেরেছেন? সবার বিষয় এরকম, বুঝতে পারছেন? যারা কাজ করতেছে তারা সফলতা ইনকাম করতেছে। আসলে ভিডিওটা মেলা লম্বা হয়ে যাচ্ছে, অনেক টাইম নিচ্ছে। ভালো থাকবেন সবাই, সবার পাশে থাকবেন, দোয়া করি সবার জন্য। ভালোবাসা রইল সবার জন্য।